আসসালামু আলাইকুম বন্ধুরা, ৩৩৮ জনের একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে বাংলাদেশ রেলওয়েতে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আবেদন করা যাবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে। এবং আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব যে কত টাকা জমা দিবেন আবেদন করতে এবং আবেদন শুরু কবে শেষ কবে। সো পুরো ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখবেন এবং যে সকল প্রার্থী আমার চ্যানেলে একদমই নতুন দর্শক তারা সকলেই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন মূল ভিডিওটি আলোচনা করা যাক। সো এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয় পরিবহন বাণিজ্যিক বিভাগ বাংলাদেশ রেলওয়ে। সো এখানে কিন্তু রাজস্ব খাতভুক্ত স্থায়ীভাবে কিন্তু নিয়োগ করা হবে। সো আমি পদের বিবরণ নিয়ে আলোচনা করতেছি শেষ থেকে। সো এখানে দেখতে পাচ্ছেন শুরুতে লাস্টের দিকে যে পদটি দেওয়া আছে, ট্রেড অ্যাপ্রেন্টিস নেওয়া হবে 248 জন। এখানে 30 বছর হলে কিন্তু আবেদন করতে পারবেন, 18 থেকে 30 বছর, যেখানে আপনারা এসএসসি পাস করলেই আবেদন করতে পারবেন, শুধুমাত্র এসএসসি পাস করলে আবেদন করা যাবে। সো এখানে বেতন দেওয়া হবে দেখতে পাচ্ছেন 8,250 থেকে 20,010 টাকা বেতন। সো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন। 3 নম্বর যে পদটি দেওয়া আছে, ট্রাফিক অ্যাপ্রেন্টিস নেওয়া হবে 18 জন, যেখানে আপনারা 18 থেকে 30 বছরের মধ্যেই কিন্তু আবেদন করতে পারবেন। সো শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। বেতন দেওয়া হবে 10,200 থেকে 24,680 টাকা বেতন। সো 2 নম্বর যে পদটি দেওয়া আছে, ট্রেন কন্ট্রোলার নেওয়া হবে 27 জন, এখানে বেতন হবে 11,300 থেকে 27,300 টাকা বেতন। সো এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। এবং প্রথম যে পদটি দেওয়া আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন, প্রথম যে পদটি দেওয়া আছে, ট্রেন এক্সামিনার নেওয়া হবে, এখানে 45 জন, বেতন হবে 11,000 থেকে 27,300 টাকা। সো এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শুধুমাত্র কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। সো এই হলো পদের বিবরণ। সো এবার আসি আপনার আবেদনের শর্তাবলী এবং নিয়মাবলী। সো নিচের দিকে গেলেই দেখতে পাবেন যে আবেদনের শর্তাবলী এবং নিয়মাবলী। সো এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। সো প্রার্থীকে এই ওয়েবসাইটে br.tiltok.com.bd এই ওয়েবসাইটে গেলে আপনারা আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন সঠিক নিয়মে। সো আমি এটা নিয়ে বিস্তারিত ভিডিও তৈরি করব কীভাবে আপনারা আবেদন করবেন অনলাইনের মাধ্যমে। সো এখানে আবেদন ফি বা পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ এখানে দেখতে পাচ্ছেন, 1 জুলাই 2024 সকাল 9টা থেকে শুরু হবে এবং আবেদন জমাদানের শেষ তারিখ দেখতে পাচ্ছেন 8ই আগস্ট 2024 বিকাল 5টা পর্যন্ত কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এবং আবেদনের সময় আপনাকে 300x300 পিক্সেলের ছবি এবং 300x80 পিক্সেলের স্বাক্ষর আপলোড করতে হবে। সেই ছবি এবং স্বাক্ষর কীভাবে আপনারা প্রুফ করবেন সেটা নিয়ে বিস্তারিত আকারে ভিডিও তৈরি করা আছে, সেটা আপনারা দেখে নেবেন, তাহলে সকল তথ্য কিন্তু জানতে পারবেন। সো এবার আসি যে কত টাকা জমা দিবেন। সো এটাই হলো মূল টপিক। সো আবেদন করার পর আপনাকে একটা ইউজার আইডি দিতে হবে, সেই ইউজার আইডি ব্যবহার করে কিন্তু আপনারা টাকা জমা দিতে হবে। সো এখানে বিস্তারিত আকারে দেওয়া আছে। সো এখানে দেখতে পাচ্ছেন 1 নং পদের জন্য 223 টাকা এবং সর্বশেষ পদের জন্য দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে 112 টাকা, কিন্তু চার্জ সহ কিন্তু 112 টাকা কিন্তু আপনাকে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে জমা দিতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন পদের নাম দেওয়া আছে, ট্রেন এক্সামিনার, ট্রেন কন্ট্রোলার ও ট্রাফিক অ্যাপ্রেন্টিস পদে পরীক্ষার ফি বাবদ 223 টাকা কিন্তু জমা দিতে হবে এবং ট্রেড অ্যাপ্রেন্টিস পদে পরীক্ষার ফি বাবদ 100 টাকা কিন্তু 112 টাকা কিন্তু জমা দিতে হবে। সো এভাবে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন ইউজার আইডি এবং দিয়ে আপনারা কীভাবে এসএমএসটি করবেন সেটাও এখানে দেওয়া আছে। সো এখানে দেখতে পাচ্ছেন এভাবে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। ভিউয়ার্স, এই ছিল আজকের বাংলাদেশের রেলওয়েতে যে 338 জনের বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সো আমি আমার সাধ্যমতো সকল তথ্য কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। সো যে সকল প্রার্থী যেখানে বুঝেননি তারা সকলেই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাদের সকলের কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। সো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বিডি জব নিউজ 24 সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।